এভাবে বলা যায় না। আমি তুই তো নার্সিং হোমে আসবি না? হ্যাঁ হ্যাঁ, তোর কাজকর্ম সেরে তবেই আসবি। হ্যাঁ তুই আয়, আমি এলে সব কথা বলবো। না, সত্যটার পক্ষে সম্ভব না। হবে, আমি জানি ওর অফিস যা, বেশি দিন ওকে এইভাবে নিয়ে অপেক্ষা করা ছাড়া যে কিছু করা যাবে না। না তুই ভাবিস না। হ্যাঁ তুই আয়, ঠিক আছে। কি কর আমার রুমালটা কোথায় একটু দেখ। কি কর? আরে রুমালটা পাচ্ছি না তো। কি কর? দাদা তোমার, আমিও তো ঠিক জানি কি তুমি কোথাও কি বেরোচ্ছ তুমি? আরে আমি একটু বাইরে যাব। বাইরে না? ওই আমায় বলনি তো তুমি বাইরে যাবে? ও তোকে বলিনি না? না ওই ওই তো এইরকমই হচ্ছে তো আমার। ও কথাই আজকাল আমি মনে রাখতে পারি না, ভুলে যাই। এক একটা শব্দ জানিস জীবনে অনেকবার শোনা, তবু কিরকম যেন মনে হয় এই প্রথমবার শুনছি। তুমি ডাক্তার দেখাওনি? আমি দেখিয়েছি, ওরা যা বলার বলে এটা কোনো রোগ নয়, বয়সের উপর। আগে মানুষের গড় আয়ু কম ছিল, তখন বোঝা যেত না। এখন গড় আয়ু বেড়েছে, তাই বোঝা যাচ্ছে। বলতে পারিস বিজ্ঞানের সাইড এফেক্ট। দেখো বয়স হলে না ওই কম বেশি সবারই ভিন্নতি ধরে, তো বাড়ির অন্যান্য মানুষজন তাকে দেখাশুনো করে, তো এতে অসুবিধে কোথায়? আমার দেখাশোনা কি করবে বলতে পারিস? এটা ভাড়া করে নার্স, সে আমাকে শাসন করবে, আমাকে খাইয়ে দেবে, আমার জামা কাপড় চেঞ্জ। না না না, হয় না। এরকম তো সবাই করছে। আমি করি না। আমি তো জীবনটা অন্যরকম ভাবে কাটাতে অভ্যস্ত, বরাবর ইয়রানা মিলদ যে সরকার এইসব শুনেই অভ্যস্ত। ওগুলো আমার দ্বারা হবে না রে। দেখো যে মায়া মমতা এতদিন পাওনি, নতুন করে সেগুলো পাবে। মনে করো এটা তোমার দ্বিতীয় শৈশব। ভালো বলেছিস, শৈশব। হ্যাঁ শোন, একটা কথা তোকে বলা হয়নি। আমার তো এই বাড়িটা পুরোটাই কিঙ্করের হাতে। ওই সব দেখতে হতো, ওকে তো আমি ছুটি দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছি। এখন তোর কাজকর্ম সব কিন্তু তোকে করে নিতে হবে, বুঝলি? তুমি যাচ্ছ কোথায়? ফিরবে কবে? আমি ফিরবো না তো। মানে? না রে, আমি তো সুইজারল্যান্ড যাচ্ছি। হ্যাঁ আমি সুইজারল্যান্ড যাচ্ছি, ও তোকে তো বলা হয়নি। সুইজারল্যান্ড হলো আমেরিকার দুটো স্টেট ছাড়া ওটাই তো একমাত্র দেশ যেখানে যেখানে ডাক্তাররা আইন অনুযায়ী পেশেন্টের ইচ্ছা অনুযায়ী তাকে যন্ত্রণাহীন চিরনিদ্রা দিতে পারে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সামান্য ভুলে যাওয়া রোগকে ভয় পেয়ে সুইজারল্যান্ডে যাচ্ছ মরতে? আমি কৈফিয়ত দিতে অভ্যস্ত নই করি, আমি যেটা ঠিক করি সেটাই করি। আমি করবো, আমি কি চলে যাব? কেন চলে যাবি? কেন চলে যাবি? থাক এখানে যতদিন খুশি থাক। হ্যাঁ শোন, ওই একটা নতুন চাবি কিঙ্কর করিয়েছে, ওই কিচেনের বাইরে দিকে ঢুকে ঝুলছে। আর ও হ্যাঁ, আর আমার বেডরুমে, জানিস আমার বেডরুমে যে আলমারিটা আছে ওটা খোলাই আছে, দেখবি ওটার একেবারে ওপরের তাকে ডান দিকে কিছু টাকা রাখা আছে। হ্যাঁ ওটা তুই নিয়ে নিস। আর এছাড়া অবনীবাবুকে আমার বলাই আছে, তোর যেরকম দরকার হবে উনি ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ জানি তুমি শুনবে না, তবু কটা দিন পরে যেতে পারতে। সত্য না, আমার এই বিপদে আর মায়া পড়াশোনা করি। আমি এখন একলব্যের মতো কায় মনোবাক্যে ধ্যান করছি মরণের। কি গাঢ় গভীর আলিঙ্গনে আমাকে মুড়ে নেবার প্রতীক্ষায় রয়েছে প্রেয়সী আমার। মরণ রে তুম মম শ্যাম সমান। বাধা দেব না, শুধু ভাবছি যে একটা মৃত্যু এড়াতে আর একটা মরণ কত সহজে মেনে নিচ্ছি আমি।
ভালো থাকিস, ভালো থাকিস। একদম চুপ। নার্সিং হোমের বারান্দা দিয়ে এরকম করে কেউ ছাপ দিতে যায়? হ্যাঁ পাপি, পেট কা সওয়াল, আপনি তো আমায় ধরে ফেললেন, না হলে। কি নাম তোমার? জবা, জবা মোদক। ওই মোড়ের মাথায় এসটিডি বুথ আছে, ওখানে কাজ করি। বাড়িতে কে কে আছে? বাবা, মা ছাড়াও 2 ভাই বোন। বাবা দুটো দোকানে খাতা লিখতো, তো এখন তো সবকিছু কম্পিউটার হয়ে গেছে। বাবা জানে না বলে বাবাকে ছাড়িয়ে দিয়েছে। আমি ছাড়া আর কেউ নেই বাড়িতে রোজগার করার মতো। তাহলে আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? গোটা সংসারটা তোমার ভেসে যেত না? যা হতো হতো, সারা ছোটবেলা থেকেই তো শুধু খেটে পড়ছি, নেই 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 শুনে গেলাম, বড় হয়েছি, যেভাবে পেরেছি রোজগার করেছি। ওই ওই ওদের ভুগছি। আর ওরা ওরা আমাকে একটা টাকার মেশিন ছাড়া আর কিচ্ছু ভাবে না। এইভাবে বলো না, পারলে ওরা নিশ্চয়ই রোজগার করতো। ছাই করতো। এ ছাড়ুন তো মাসিমা, ও সব মালিক আমার চেনা আছে। মেসোমশাই কিছু। কে মেশমশাই? ওনাদের বাড়ি আমার বাড়ি নয়। যার বাড়ি সে আমার দুঃসম্পর্কের আলা। ও, ওনাকেই দেখতে আপনি ওই নার্সিংহোমে গেছিলেন বুঝি? আমার ছেলেকে দেখতে। আমার ছেলে আইসিইউতে আছে। ওখান থেকে বেরিয়েই তো দেখলাম যে তুমি। কেন কেন বাঁচালেন আমাকে? কেন বাঁচালেন আমাকে? কেন বাঁচালেন? এই পাপের জীবনটা শেষ করে দিতে পারলেই তো আমি কাউকে মুখ দেখাতে পারবো। কিসের পাপ? হ্যাঁ? কিসের পাপ বলো? কিসের পাপ বলো বলো বলো? আমি তুমি আমি 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 প্রেগনেন্ট। 3 মাস। সাদা আমাকে বিয়ে করবে বলে এখন এখন পুরো পাল্টি। আমাকে পটিয়ে মাকে পটিয়ে আমাকে জোর করে নার্সিংহোমে ভর্তি করে দিল। কে সে? আর তোমার বাবা মেয়ের এই অবস্থাটা মেনে নিল না? মেনে কি করবে? গোষ্ঠী শুদ্ধ পথে বসবে। তাদের 20 টাকা তো রোজগার নেই। মেয়ের ইজ্জত যদি 20,000 দেয় তো ক্ষতি কোথায়? টাকা নিয়েছে তোমার বাবা। তুমি থানায় যাওনি কেন? বাবার নাম জড়িয়ে তুমি ডায়েরি করতে, দেশে আইন নেই। আপনি মাসিমা কোন জগতে আছেন? ওসব আইন ফাইন কিছু হয় না। ওই পলিটিক্স বাবুরা যখন টাকা না চায় না, ওই আইন বাবুরা যখন কবর খুলে নেচে দেয়। তুই যখন জ্ঞান তখন আত্মহত্যা করতে গেছিলে কেন? আমি আমি চাইনি মাসিমা, আমি চাইনি। আমি মরতেও চাই না, আর আমি মারতেও চাই না। ও তো আমার ভালোবাসার সন্তান। তো যেদিন বুঝলাম যে স্বপ্নটা ভাবনা ছিল, আমাকে পুরো ছেড়ে ফেলতে চেয়েছিল। মা বললো, আমিও সব দিক ভেবে রাজি হয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম ওই নার্সিংহোমে। তাহলে আবার কি হলো?
নার্সিংহোমের বেডে শুয়ে শুয়ে বুঝতে পারছিলাম যে আমার শরীরের ভেতর থেকে টেনে ইচ্ছে মেরে ফেলা হবে আরেকটা শরীরকে, যে আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারবে না। আমি তোর মা, আমি তো এটা করতে পারবো না। আর যখন বুঝতে পারছিলাম যে ওকে বাঁচাতেও পারবো না, তখন এই জবরদস্তি থেকে পালানোর জন্য ঝাঁপ দিতে গিয়েছিলাম আমি। ঠিক আছে, এখানে চুপ করে বসো, বসো এখানে। তাতে তুমি দুটো জীবন নষ্ট করতে, একটা বাঁচাতে দুটো জীবন নষ্ট করছিলে তুমি। আমি চাইনি মাসি, আমি চাইনি, আমি মরতেও চাই না, আমি মারতেও চাই না। ঠিক আছে, বসো। খেয়েছো কিছু? কিছু খেয়েছো না? দেখি আমি কিছু খাবার আছে কিনা, এখানে চুপ করে বসো। আচ্ছা, তুমি যে আমার সঙ্গে পালিয়ে এলে নার্সিং হোমে, তোমায় খোঁজ করবে না? খুঁজবে না? আমি বলে ওদের ভিআইপি পেশেন্ট, আমায় খুঁজবে না? এতক্ষণ ওদের তোলপাড় শুরু হয়ে গেছে। ভিআইপি পেশেন্ট মানে? হ্যাঁ মাসিমা, আমার তো নার্সিং হোমে ভর্তির কোনো রেকর্ডই নেই। এই সমস্ত কেস ওইসব বড় বড় নার্সিং হোমে কখনো কাগজে কলমে হয়? আপনার কোনো ভয় নেই? আপনাকে কেউ কিছু করতে পারবে না, আপনার কোনো ভয় নেই? কি জানি, দাঁড়াও তোমার আচ্ছা একটা কাজ করো, এগুলো তো ছাড়তে হবে। একটা শাড়ি দিচ্ছি, এগুলো ছেড়ে হাত মুখ ধুয়ে শাড়িটা পরে নাও, আর কিছু খেয়ে নাও। আমার জন্য তো ভাবতে হবে না মাসিমা। শুধু আমার ওই বাচ্চাটা অবধি ভাববেন, তাহলেই চলবে। আমি আপনার নামে কমপ্লেন করব। কি ভেবেছেন আমি আপনাদের এই বিরুদ্ধে ভয় পাই? আমি সে কথা বলিনি স্যার, আসলে টেস্টে তো কোনো রেকর্ড নেই, তাই আমি ফাইলটা ভেতর থেকে আনতে গেছিলাম। সেই তুমি কখন যে পাঠিয়ে গেল আমার জানা দরকার নেই। আপনি পেশেন্টকে হাজির করান এক্ষুনি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি চাই এখানে? যান যান বাড়ি যান। ডাক্তারবাবু, আমার মাথা খুব যন্ত্রণা ছটফট করছে। ডাক্তারবাবু, দেখছেন না উনি এখন একটা কাজ নিয়ে ব্যস্ত আছেন? যান বাড়ি যান। আমি জানি, জানেন যখন তখন কেন বিরক্ত করছেন? যান বাইরে যান। এই যান তো, যান একটু বাড়ি যান। আপনাদের বাবা বলছে না, একটু এসে পড়লে আমরা খুব বিপদে পড়ে যাবো। কিন্তু আমার মা, ডাক্তারবাবু, আমার মাথা খুব মরে যাবে। ডাক্তার, আমার মা ছাড়া নেই, আমরা এখন ভীষণ ব্যস্ত আছি। আপনি যান। Hi, Dr. Basu. All well? All well. আসলে বিশেষ চ্যালেঞ্জ আমার একটা জরুরি এমার্জেন্সি কল আছে। আচ্ছা, আমাকে এখন একবার যেতে হবে। কোনো ব্যাপার না, আপনার উপরে ফুল ফেথ আছে আমার। আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো। আপনি ফিরে আসুন, আমি ওয়েট করছি আপনার জন্য। কেমন আছেন? দাদা, হ্যাঁ বলো। বলছিলাম আপনাকে ওই সরকারি হাসপাতালে ফ্রি বেডের কথা। হ্যাঁ, তুমি বলছিলে আমাকে। ঠিক ঠিক। আমার মায়ের জন্য। মায়ের জন্য আমি তো মমতার সাথে সমস্ত কথাবার্তা বলে গেছি। তোমার ফ্রি বেডের ব্যবস্থা তো অলরেডি করে দিয়েছে। হ্যাঁ, আরে তুমি তো একটা হেভি নজরে চলে এসেছো মমতা। শোনো, সামনে কর্পোরেশন ইলেকশন, ভালো করে কাজকর্ম করতে হবে, বুঝতে পেরেছো? যা, হয়ে গেছে, ফ্রি বেড হয়ে গেছে। দাদা, এত খরচ আমি আর টানতে পারছি না। আচ্ছা সিস্টার, আচ্ছা ওর ফিল গুলো একটু কি আছে একটু দেখে দিন তো। আমার মনে হয় পুরোটাও দিতে পারবে না, যতটা ডিসকাউন্ট দিয়ে করে দেওয়া যায় ছেড়ে দিন, বাকিটাও দিয়ে দেবে। ঠিক আছে? আরে কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আমি তো বলছি, আমি তো প্রদীপ চালাচ্ছি, আমি বলছি তো।
আসুন। আশ্চর্য নার্সিং হোমে চেয়ার টেবিল স্যালাইনের বোতল সব আমার কথা মতো চলে। আসুন আসুন। আসছি দাদা। ওকে ওকে হয়ে যাবে হয়ে যাবে। একটু শুনবেন? হ্যাঁ বলুন। না, বলছিলাম যে আমার বলেছি একটা মরা মরা এসব কথা বলতে নেই। দেখে এমারা সেমারা নয় গো, এ হলো বিড়িতে মরা, যেভাবে আমি মরেছি। শালা দিনের পর দিন ওই ফাঁকা ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে কত স্বপ্ন, কত ভালোবাসা, আর যেই শালা ওই ট্যাবলেট খাইনি অমনি সব ভালোবাসা ওই কালীঘাটে গম খাই। এই শোন, সবসময় এসব ভাবিস না তো, বাচ্চার পক্ষে ওটা ভালো না। একটু সস দেবো? সস দিয়ে খাবি, ভালো লাগবে। না, আজকাল আবার টক টক খেতে হেভি লাগে। ও মাসিমা, তুমি জানো তো আমি যে বুথে কাজ করতাম, সেই বুথের পাশে একটা স্টল ছিল। কি দারুণ চাউমিন বানাতো বাবা! আমি তো ওখানে টিফিন করতাম, জানো তো। আবার আমার তো চেনা চেনা হয়ে গিয়েছিল, আমাকে আবার একটু বেশি বেশি দিত। ঠিক আছে, ভালো লাগতো। আবার যখন জানলো যে আমি তার লাভার, তখন তো ওর পয়সাই দিত না। তুই কার লাভার? কার বলতে হবে না, আমি বলছি আমার চালায়। আর জবা, আমি কিন্তু এক্ষুনি বেরোবো, আমার ছেলের কাছে যাব। তোকে একা থাকতে হবে, তুই পারবি তো? আরে কি বলছি, তোর কথা কানে যাচ্ছে না? একা থাকতে পারবি তো? হ্যাঁ মাসিমা, কি? একটা কথা বলো তো, কি? তোমার ছেলের তো এই অবস্থা, কখন আছে কখন নেই। তুমি যেভাবে পারো জীবনপণ চেষ্টা করছো। এ বাড়ির মালিক তোমায় থাকতে দিয়েছে বলে সে নাকি এখন আছে, পরে নাকি সে এও থাকে। এর মধ্যে তুমি আমায় বাঁচাতে গেলে কেন? আমি তো তোমাদের জড়াতে চাইনি, কিন্তু দেখো এখন মনে হচ্ছে ভগবানের না এটাই ইচ্ছা, তুমি আমায় মা হতে সাহায্য করবে। যেমন যেমন এবারের পুরো তোমায় থাকতে দিয়ে সাহায্য করেছে। ওই জন্ম মৃত্যু সব একটা ওই ভগবানের হাতে। ও তুমি আমি কেউ নয়, ও তুমি নিশ্চিন্ত যাও, আমার জন্য অত ভাবতে হবে না, যাও। ঠেকায় পড়লে তখন ভগবানের কথা খুব মনে হয় না, তার আগেও না পরেও না। শোন, এটা অন্য লোকের বাড়ি, আর আমি অন্য লোকের জিম্মায় দিয়ে যাচ্ছি। কোনো অঘটন ঘটিও না। দরজা ভালো করে বন্ধ করে দিবি, কেউ বেল বাজালেও খুলবি না। আর আমি এসে দরজায় টকটক করে দুবার ঠোকা দেবো, কেমন? মনে থাকে যেন তোমার। তুমি একটা কথা বলো তো, তুমি আমায় কি ভাবো? হ্যাঁ, ও হাবা গোবা দেখতে লাগে, আমাকে মনে হচ্ছে আমি হাবা গোবা। তুমি হাবা গোবা? হ্যাঁ, বলছে না, সাত ঘাটের জল খেয়েছি, অত হাবা গোবা আমায় ভেবো না। ও একটা কথা বলে যাও, ও রাতে কি খাবে, ভাত না রুটি? আমি করে রাখবো। রান্নাঘরে যাবি, রান্না খবরদার জবা, ওইদিকে একদম ঢুকবে না, এইখানেই থাকবে তুমি। রান্না করার কোনো দরকার নেই তোমার, মনে থাকে যেন। কেন কেন আমি রান্না করবো না? কেন রান্না করবে না? কেন আমি রান্না করে যাবো না? কেন যাবি, আমি যাবি, বলতে মেয়ে বলে না, আমি বিয়ে না করে মা হয়েছি বলে? কথা বলো। তুমি আমার কথা শুনবে আগে। বাজে কথা বলো না। ইচ্ছে করে বস্তিতে জন্মায়নি, ইচ্ছে করে বিয়ে না করে মা হয়নি। তুমি এত দামি রান্না করছি বলে দেখেছি, তাই জন্য রান্না করতে ছিলাম। ঠেক না আমার, আরে বাবা, হয়ে গেছে। আমার ঘাট হয়েছে মা।
একদম দেখাবি না। আমি মোটেও ঝাল খাই না, শুধু আজকাল একটু মাখো মাখো খেতে ভালো লাগে তাই। যাও মাখো মাখো করে খাও, সাবধানে থাকিস, বন্ধ করে যে দরজা। এবার আমার কৃষ্ণ ঠাকুর তোর বাবার 7 দিনে আমায় জাগায়, তোর সামনে বসে তোর বাচ্চার জন্ম দেখি দেখি তুই আমায় কি করে ঠেকাস। শাড়ি টাড়ি পরে আমাকে এবারে একদম বউ বলেছি, কতবার বলেছি একটা শাড়ি কিনে দাও, শাড়ি পরলে দেখতে ভালো লাগে না, অন্য ড্রেস পরলে দেখতে সেক্সি সেক্সি লাগে। সালা লাগাচ্ছি, এবার যখন শাড়ি টাড়ি পরে বাচ্চা কোলে তোর সামনে গিয়ে দাঁড়াবো, বলবো আমায় বিয়ে কর। তোর মুখটা মনে পড়লেই মনে হয় একটা লোভী হয় না, কিভাবে হামলে পড়বে ওর শিকার হবে। সালা হাতের কাছে দা থাকলে পুরো দুফক করে দিতাম মা। আমি এখানে আছি, তুই পেয়ে গেছে, লোক পাঠিয়েছে আমার, দাঁড়া আমার পিছনে আবার করছে, করবো না। দাঁড়া সালা, দাঁড়া তোর টিকটিকি বা যাবো তোর টিকটিকি বা কোথায় থাকিস সব? দরজা খুলতে এত দেরি হয়ে গেল। কি করছো আমার বাড়িতে? কে তুমি? তোর বাড়ি, তোর বাড়ি, হ্যাঁ? সারা বাড়িটাকে বেশ্যা করা নাকি রে? সারা যে আসছে উনি তার বাড়ি। অসভ্যের মতো কথা বলো না। কে ঢুকিয়েছে তোমাকে? কে ঢুকতে দিয়েছে বাড়িতে? কি করছো? ফালতু কথা বলবি না, একদম একদম ফালতু কথা বলবি না। এটা মাসিমার বাড়ি, আর তুই জানিস না আমি কে মাসিমা? আমার কোনো মাসিমা নেই। হ্যাঁ, কিঙ্কর আছে। কিঙ্কর কোথায়? কিঙ্কর? কোনো কিঙ্কর নেই এখানে, কোনো কিঙ্কর ফিঙ্কর থাকে না, ফালতু কথা বলবি না। এটা মাসিমার বাড়ি, আমাকে সারা তোকে একদম। মাসিমা মানে তুমি কি কুড়ির কথা বলছো? কুড়ি? কুড়ি মাসিমার বয়স তো কম করে, হ্যাঁ 50। কুড়ি কুড়ি বলে আমায় গোলা ধরছে। বুঝতে পেরেছি। কুড়ি তোমাকে এই বাড়িতে ঢুকিয়েছে। কোথায় সে? এই, ডাকো ডাকো। কুড়ি কোনোদিনও কোনো মানুষের নাম হয়েছিল? কুড়ি কোনো অনেক মানুষের নাম হয় না, ফালতু কথা না। তাহলে আমার পিছনে এই চুপ কর, বসো। আমি কারো পিছনেই নেই, এটা আমার বাড়ি। নিজের বাড়িতে কেউ কারো পিছু নিয়ে ঢোকে? এই তুই? হ্যাঁ আমি সত্যপ্রিয় সরকার, এই বাড়ির মালিক। কিন্তু তুমি কে? কে তুমি? মাসিমাকে, হ্যাঁ? ছেলের অসুখ, এখানে একটা নার্সিংহোমে থেকে ট্রিটমেন্ট করাচ্ছে হচ্ছে, তাই ও আমার বাড়িতে। তোমাকে শুধু উত্তর দিলে না তো। তুমি কে? কে কে ঢুকিয়েছে? কে ঢুকতে দিয়েছে তোমাকে এখানে? হ্যাঁ বলছি জল খাবেন? জল, আমি জল নিয়ে আসছি আপনার জন্য, এক্ষুনি নিয়ে আসবো। কি হচ্ছে এসব? হ্যাঁ, দুদিন বাড়িতে নেই, তার মধ্যে কে আসুক? আজকে কুড়ি আসুক, আমি দেখ যা ইচ্ছে আরম্ভ করছি সব। জল খান। মেসোমশাই, আমি বুঝতে পারিনি সত্যি কথা। আপনি কিছু মনে করলেন না তো? আমি এসব করে ফেললাম। কি আর মনে করবো? তবু বুঝতাম যদি ওটা বসিয়ে দিতে পারতে আমার